আসসালামু আলাইকুম। যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন। তো আমার হাতে একটা ডিম। তো ডিম দিয়ে ব্যাচেলরদের জীবন চলে, সাধারণ মানুষের জীবন চলে, মধ্যবিত্তদের জীবন চলে। তো আজকে পত্রিকায় নিউজ পড়ে খুব অবাক, একটা ডিম 5 টাকা। তো আমি ভাবলাম কি ব্যাপার, ডিম একটা 5 টাকা কিভাবে হয়। তো পরে ভিতরে গেলাম, ভারত থেকে আমদানি করছে, ডিম পড়ছে 5 টাকা পিস। আর কাস্টম ডিউটি 1 টাকা 66 পয়সা, 60 টাকা পড়ছে। এখন ডিমের দোকানে এসে বললাম যে ভারতের ডিম কই, কয় এগুলো তো এখানে নাই, কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু পরিমাণ। এখন ঘটনা হচ্ছে, এই খবরের ভিতরে আরো খবর দেখলাম, অফিসিয়াল ঘোষণা বাংলাদেশের 5 কোটি ডিম প্রতিদিন উৎপাদন হয়, 4 কোটি ডিমের চাহিদা আছে, তাহলে অতিরিক্ত কত, 1 কোটি ডিম। তাহলে ডিম আমদানি করার কি কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই, কিন্তু তারপরও ডিম আমদানি করে ডিমের দামের ব্যালেন্স করা যাচ্ছে না। এর বিপরীতে একটা উত্তর আছে ডিমের যারা উৎপাদন করে খামারিরা, যে খাবারের দাম যতদিন আপনারা না কমাবেন ততদিন ডিমের দাম কমবে না, না, না। বলছে যে খাবার ছিল 1400 টাকা, এই খাবার হয়ে গেছে 2900 টাকা বস্তা, 3200, 3500, নানান রেট। মেডিসিনের রেট বেশি, খাবারের রেট বেশি, এগুলো হচ্ছে তাদের ব্যাখ্যা। এখন আমরা জনগণ পড়লাম না বিপদে। ব্যবসায়ী একটা ব্যাখ্যা দিবে, ধরেন সে কিনে আনছে ডিম, এখন সে তো কিনে আনছে 9 টাকা পিস, কারণ সে কি আপনাকে 5 টাকা পিস দিবে? না, সে হয়তো 9.5 টাকা, 9.5 টাকা বিক্রি করবে। এবার ফ্যাক্টরির কাছে গেলে ওই ফ্যাক্টরি ব্যাখ্যা দিবে জিনিসের দাম বাড়ছে। আর যখন আপনি বাংলাদেশের অফিসিয়াল কর্তৃপক্ষের কাছে যাবেন, তখন বলতেছে ডিম তো 5 কোটি উৎপাদন হয়, 4 কোটি চাহিদা, 1 কোটি অতিরিক্ত, তাহলে আমদানি করা কেন লাগবে? এখানে সিন্ডিকেট করে। এখন সিন্ডিকেটটা কে করে? আজ পর্যন্ত এটার হদিস খুঁজে পায় না। বিগত সরকার খুঁজতে 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 খুঁজতে, আমরা প্রশ্ন করতে করতে করতে, ওরা পায় তো পায় না, প্রশ্ন উত্তর আসে না। আচ্ছা, এবার আসছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। এখন এই সরকার কি আমাদেরকে সেই সুযোগ সুবিধা দিবে? এরা কি ধরতে পারবে, নাকি এভাবেই চলবে? এখন মানুষের চলা তো কষ্ট হয়ে গেছে। ধরেন মানুষের বেতন হচ্ছে 19,000 টাকা, হয়তো সে একজন মনিহারি দোকানদারি করে, ব্যবসা করে, হয়তো তার ইনকাম 20-25 হাজার টাকা। এখন সে বাজারে যখন আসে, সে তো শুধু মনিহারি ব্যবসা করে, মনিহারি সব খাইবো, তার কাপড় চাপড়, চিকিৎসা, সবকিছুর দাম বাড়তি, মানুষের কষ্ট হবে। কারণ এই সরকার কিংবা এই রাষ্ট্রের একটা সঠিক ব্যালেন্স যদি না আসে, না আনে, আনতে না পারে, তাহলে প্রত্যেকটা মানুষের কষ্ট বেড়ে গেছে। আজকে কিশোরগঞ্জ শহরে বৃহস্পতিবারে এত জ্যাম। তো আমি একজনকে জিজ্ঞেস করলাম এই অবস্থা, কইছে সব তো এখন রিক্সায়, ব্যাটারি চালিত অটো রিক্সা লিয়ে বেরিয়েছে। কারণ বলতেছে মানুষ তো বেকার হয়ে গেছে, তো মানুষ চলবে কি করে? তো বলতেছে একজন আইসা আরেকজন আছে, বলছে গার্মেন্টস তো এতগুলো বন্ধ হয়ে গেল, এই লোকগুলো যাবে কোথায়? গার্মেন্টস কেন বন্ধ হইলো? এত আন্দোলন কেন? এত শ্রমিক তাদের দাবি দাওয়া নিয়ে গার্মেন্টসই বন্ধ করে দিবে, আগুন মাগুন লাগায় পুরায় টরায়, কি অস্থির বাংলাদেশ। স্বস্তি আনার জন্য বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের ভেতরে স্বৈরাচারী মনোভাব আছে, আমার আপনার ভিতরেও আছে। প্রত্যেক ব্যক্তি যতক্ষণ পর্যন্ত চেঞ্জ না হবে, এই রাষ্ট্রের চেঞ্জ করাটা বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে। এখনো নাকি ভূমি অফিসে ঘুষ চলে, এখনো নাকি পাসপোর্ট অফিসে ঘুষ চলে, এখনো সিন্ডিকেট চলছে। জিনিসপত্রের দাম, ওই বলতেছে পেঁয়াজ এবং আলুর শুল্ক কমাইছে, আপনি বাস্তবে গিয়ে দেখবেন অস্তিত্ব নাই। পেঁয়াজ 110, আলু 60, আলু এবং পেঁয়াজ আমদানি করছে, পত্রিকায় দেখবেন দাম কমছে, বাস্তবে যাবেন কমে না। ইলিশ মাছ আপনি দেখবেন 1900 টাকা কেজি, খাসির মাংস 1100 টাকা কেজি, গরুর মাংস 800 টাকা কেজি। জাতীয় মাছ ইলিশ কেমনে খাইবো? মানুষ পেরেশান হয়ে যাচ্ছে। একজন প্রাইমারি স্কুলের একজন বলল তার বেতন 19,000 টাকা সর্বসা করলে, বলছে আমার তো চলতে কষ্ট হয় বাসা ভাড়া দিয়া। দ্রব্যমূল্যের এই অবস্থা। অন্তর্বর্তীকালীন সরকার বলি আর ভবিষ্যতের সরকার বলি, বিদ্যুৎ, বাজারের জিনিসপত্রের দাম কমানো, সিন্ডিকেট ভাঙ্গা, ঘুষ বন্ধ করা, এগুলা যে করতে না পারবে তার পরিণতি খারাপ হবে। কারণ মানুষ দেশপ্রেম দেখাইছে, কিন্তু এই জিনিসপত্র যখন দাম বেশি থাকবে, বিদ্যুতের ভোগান্তি হবে, ঝামেলা আছে। বিদ্যুতের ভোগান্তির ব্যাপারে তো উত্তর হচ্ছে এত লোডশেডিং হচ্ছে যে তো বকেয়া বিল দেওয়া হয় না, বকেয়া বিল দিতে হবে, কত সব সমস্যা। এখন যারে বসায় সেই যদি সমস্যা তৈরি করে, তো সমস্যা। এখন অন্তর্বর্তীকালীন সরকারকে আরো কঠোর হতে হবে, এক। দ্বিতীয়ত মাঠ পর্যায়ে লোক কাজ করতে হবে। বাণিজ্য প্রতিষ্ঠান ওখানে বলে আলু পেঁয়াজের দাম কমছে, বাস্তবে নাই। ডিম আমদানি করছে 5 টাকা পিস, কারণ বাস্তবে দেখুন 12 টাকা পিস, 12 না 13 টাকা পিস। এই হচ্ছে বর্তমান অবস্থা। আশা করি
যে যেখান থেকে শুনছেন আমরা সবাই আন্তরিক হই, নাহলে আমাদের চলার জন্য কষ্ট হচ্ছে এখন। ডিম বলেন, দুধ বলেন, পেঁয়াজ বলেন, আলু বলেন, ইলিশ মাছ বলেন, যাই বলেন, বাজার করতে কষ্ট হচ্ছে। মানুষ, প্রত্যেকটা মানুষের চলতে কষ্ট হচ্ছে। এটা বুঝতে হবে প্রত্যেক মানুষকে, প্রত্যেক সরকারকে, প্রত্যেক দায়িত্বশীলকে। আল্লাহ হাফেজ।